নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। আর আজকে সবার প্রথমে যে প্যান্ডেলটা শেয়ার করছি সেটা হচ্ছে চাঁদপাড়া শিবাজি সংঘের পুজো প্যান্ডেল। তো এই পুজোটা প্রতি বছরই জাঁকজমক ধুমধাম করেই হয়, কিন্তু সেই তুলনায় এবছর একটু কম হয়ে গেছে। মানে ঠিক কম বলতে যতটা আড়ম্বর অন্যবার থাকে তার তুলনামূলক একটুখানি কম। তো যাই হোক, সব মিলিয়ে বেশ ভালোই হয়েছে। আর এই পুজো প্যান্ডেলটা ঠিক একদম চাঁদপাড়া যশোর রোড মানে টিএমসি পার্টি অফিসের পাশেই অবস্থিত, মানে পুজোটা হয়েছে আর কি। আর পুরো প্যান্ডেলটা জুড়ে দেখা যাচ্ছে কিছু বই, বিভিন্ন রকম বই, সাহিত্যের উপন্যাস, ছোট গল্প, রূপকথার গল্প, মানে ভ্যারাইটিস বই থেকে শুরু করে এই যে আমাদের ছোট নদী, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। যাই হোক, এই কবিতাগুলো কিন্তু আমরা ছোটোবেলায় পড়েছি। দামোদর শেঠ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিভিন্ন রকম বই, বিভিন্ন রকমের মানে উপন্যাস, সমস্ত কিছু মানে সব মিলিয়ে বেশ দারুণ। আর এটা হচ্ছে যে শিবাজি সঙ্গের ঠাকুর। তো ঠাকুরটা কিন্তু সত্যি চমকে দিয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে। প্রতি বছরই সুন্দর করে, প্রতি বছরই এটা একটা বিশেষ আকর্ষণ রাখে, নতুনত্বর কিছু এবছরও রেখেছে। পুরো প্যান্ডেলটা কিন্তু আমি ঘুরিয়ে দেখালাম ঠাকুর থেকে শুরু করে। তো আপনারাই বলবেন যে এবার পুজোটা কেমন লাগলো আপনাদের, শিবাজি সংঘের পুজোটা। আর বন্ধুরা, আপনারা যারা এখনও অবধি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। এবারে আমরা চলে যাচ্ছি আর একটা পুজো প্যান্ডেলে। যে বড় লাইটিংটা দেখা গেছিলো ওটা কিন্তু মিলনচক্র ক্লাবের মেন গেট, মানে আর এই গেটটা ছিল একদম বাস স্ট্যান্ডে ফুলসরা রোডের মুখে, মানে একদম ফুলসরা রোডের দিকে ঢুকতে। আর মিলনচক্র ক্লাবটা কিন্তু একটু দূরে, মানে এই যে বাস স্ট্যান্ড থেকে মানে ফুলসরা রোড ধরে সোজা চলে যেতে হবে, তো কিছুটা হাঁটতে হয় আর কি। তো আজকে আমরা পায়ে হেঁটে ঠাকুর মানে দর্শন করতেই বেরিয়েছি। আজকে হেঁটে হেঁটেই ঠাকুরটা দেখব, যেহেতু চাঁদপাড়ার মধ্যে প্রচুর পুজো প্যান্ডেল, তো গাড়ি নিয়ে দেখার থেকে হেঁটে হেঁটে পায়ে হেঁটে হেঁটে দেখাটাই বেশ ভালোই মনে হয়। আর তো হাঁটতে হাঁটতে গুটি গুটি পায়ে এগাতে এগাতে আমরা কিন্তু চলে এসেছি চাঁদপাড়া মিলনচক্র ক্লাবের ঠাকুর দেখতে। আর এখানে এসে দেখলাম এখানে হচ্ছে যে বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম। আর এখানে এসে দেখলাম ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বয়োজ্যেষ্ঠরা পর্যন্ত একসাথে সবাই মিলিত হয়ে অনুষ্ঠানটা পরিচালনা করে নিয়ে যাচ্ছে। যাই হোক, সব মিলিয়ে আর এত দর্শক জমা হয়েছে, বেশ ভালোও লাগছিল দেখতে। তো সবার মর্মে আকৃষ্ট করেছে, মন কেড়েছে পুজো প্যান্ডেল আর অনুষ্ঠান সব মিলে। আর এখানে কিন্তু প্রতি বছরই কিছু না কিছু একটা থিম থাকে, নতুনত্ব কিছু একটা জিনিস থাকে। তো সেরকম এবারও হয়েছিল। এবার হচ্ছে স্বপ্নের ফেরিওয়ালা। আর যে ভেতরটা ঢুকে দেখলাম, আর ভেতরটা কিন্তু বেশ ভালোই লাগছে, খুব সুন্দর হয়েছিল। কিন্তু খুব গরম লাগছিল, বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, তো তাড়াতাড়ি বেরিয়ে আসলাম যেহেতু এতটা লোকের সমাবেশ ছিল। মানে ভেতর থেকে আর কি শুরু করে আর মানে ঢোকার মুখ থেকে প্রচুর জমায়েত ছিল, প্রচুর লোক ছিল। আর আমরা ভাবছিলাম হেঁটে হেঁটে ঠাকুরগুলো দেখবো, তো বেশিক্ষণ এক জায়গায় দাঁড়াবো না, তাহলে তাড়াতাড়ি বেরিয়ে আসবো। আর এই যে হচ্ছে ঠাকুর, মিলনচক্র ক্লাবের ঠাকুরগুলো হলো এরকম। আর এটা হচ্ছে প্যান্ডেল, মানে ভেতরে আর কি প্যান্ডেলটা। কারুকার্যটা কিন্তু ভীষণ সুন্দর করেছিল। যাই হোক, প্রতি বছরই এরা কিছু না কিছু মানে নতুনত্ব কিছু রাখে। আর এবারও সেরকমই কিছু করেছে, যেটা স্বপ্নের ফেরিওয়ালা এবারের থিম, তো আগেই বলেছি কথাটা। আর এবার কিন্তু এখান থেকে চলে যাব চৌরঙ্গিতে। আর চৌরঙ্গিতেও কিন্তু এবারের থিম হয়েছে দীঘার জগন্নাথ মন্দির, এবারে কালী পুজোর থিম 2025-এর। তো যেহেতু চৌরঙ্গিটা একদম মানে রাস্তার উপরেই পুজোটা হয়, তো সেই জন্য জায়গাটাও কম থাকে, রাস্তা দিয়ে একটু বাস টাস দিয়ে বাঁধা থাকে। তো একদম বাজারের উপরে মানে চৌরঙ্গি বলে একটা জায়গা আছে। তো এটা হচ্ছে সেই চৌরঙ্গি, মানে 4টে মাথার আর কি, মানে পুজো আর কি, মানে রাস্তার 4টে মাথা থাকে, মুখ আর কি, মাথা বলে আর মুখ বলে যাই হোক না কেন। তো এটা হচ্ছে সেই জগন্নাথ ধাম মন্দির। এবারে হচ্ছে কালী পুজোর থিম চৌরঙ্গি, মানে চৌরঙ্গি ক্লাবের পুজো। আর যেহেতু বললাম যে জায়গাটা শর্ট হয়ে যায়, পুরো ফুল মানে পিকচারটা নেওয়া ঠিকঠাকভাবে নিতে পারিনি, তো যতটুকু আমি পেরেছি সেরকমভাবে দেখানোর চেষ্টা করেছি। আর এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি। ঠিক দীঘার জগন্নাথ মন্দিরের অনুকরণে এটা মানে নির্মিত হয়েছে এবারে। যেহেতু বললাম যে জায়গাটা খুবই শর্ট ছিল, আর এটা হচ্ছে প্রতিমা আমাদের, মানে একদম নজর কেড়ে নিয়েছে, জাস্ট কোনো কথা হয় না।
মানে এত সুন্দর কারুকার্য মন্দিরের, এত সুন্দর প্রতিমা, কোনো কথাই হয় না, কোনো কিছু বলার অপেক্ষা রাখে না, ভীষণ সুন্দর হয়েছে। আর এটা কিন্তু তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম অগ্রদূত ক্লাবের পুজো প্যান্ডেল লাইটিং। তো পুজো ঠাকুরটা আমরা আগের দিন দেখে নিয়েছিলাম, আর এটা কিন্তু আমাদের চাঁদপাড়া পূজা মণ্ডপের আর কি ঠাকুর। আজকে আমাদের বাজার থেকে কী কী আনা হয়েছে তো সেটাই দেখাবো। এই যে এনেছে আজকে মেটে আলু, সদ্য তুলে আনা আর কি মনে হচ্ছে, তো তাই ধুয়ে টুয়ে বিক্রি হচ্ছিলো। আর এখানে এনেছে দুটো ওই যে দানা কলা আর কি, বা ডয়রা কলা যে যেটা বলে। আর এখানে যে অল্প কটা শিমও এনেছে। আর এখানে আছে একটা লাউ, আর এই যে ফুলকপি, একদম তাজা ফুলকপি। তো এইগুলোই বাজারের হাট করা হয়েছে আজকে সকালবেলা। আর আজকে আর মাছ আনা হয়নি, শুধু সবজি আনতে বলেছিলাম। আর আজকে আমি রান্না করছি সকালের জন্য এই যে লাল শাক ভাজা করছি, নিরামিষ খাবো যেহেতু আজকে। আর এনেছিল পনির, তো পনিরটাও আজকে রান্না করব। যে ফুলকপি আছে সাথে, তো ফুলকপি দিয়ে আলু দিয়ে পনির দিয়ে একটা তরকারি করব। আর লাউটাকে একটা কিছু ঘন্ট করব ভাবছিলাম, তো সেটাই আর কি করব মনে করছি, দেখি। আর এদিকে আমার ছেলে পাগল হয়ে যাচ্ছে, মানে যে ঠাকুর বানাচ্ছে, যেহেতু পুজো এখন চলছে, কিছু মানে ক্লে দিয়ে হোক কিংবা কাগজ দিয়ে হোক কালার করে রং করে। এই ঠাকুরটা বেশ কয়েকদিন আগেই বানিয়েছিল, তো আজকে আর কি উনি বিসর্জন দেবে, তো বাবাকে বলেছিল সন্দেশ আনতে। তো এখন সিঁদুর দিচ্ছে সব ঠাকুরকে, আর আমাকেও ডাকছিল সিঁদুর দেওয়ার জন্য। তো আমি রান্নাবান্না একটু ব্যস্ত আছি, তো বললাম তুমি দিতে থাকো, আমি পরে যাচ্ছি। তো ওই যে নিজে নিজে দেখো সিঁদুর দিচ্ছে। আর হচ্ছে ঠাকুরকে আবার সন্দেশ দিতে হবে মুখে দিয়ে, এখন বিসর্জন দেবে। নিয়ে এবার সরে যা, ওখান থেকে সর। হ্যালো গাইস, তো দেখো আমি আমার ঠাকুরকে বিসর্জন দিয়েছি। আগে কিন্তু অস্ত্র ছিল, আমি সব খুলে ফেলেছি। এই যে পাশে কাঠি বিশাল, এরকম আমার ঠাকুর যাচ্ছে কিসে করে যাচ্ছে? জলে যাচ্ছে? অস্ত্র শস্ত্র কি করবো? বসেছিস কেন?